আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে চিরদিনের জন্য দোজখে পাঠানো হবে, হুঁশিয়ারি ইরানের। এরপর জানাবো অত্যন্ত সুখবর, ইউরোপের সব দেশের প্রতি স্পেনের বার্তা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন। আরও জানিয়ে দিব হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ বাঁধলে লেবাননের পরিস্থিতি কি ভয়াবহ হবে ইসরায়েলের জন্য, থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দিব অত্যন্ত সুখবর, ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরও 3টি জাহাজে হামলা চালালো ইয়েমেন। আরও জানিয়ে দিচ্ছি 7 দেশের কারসাজি, রাশিয়ার লাভের গোড় ইউক্রেনের পকেটে, কিন্তু ছেড়ে দিবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাবে অ্যাকশনে। এবং সর্বশেষ জানাবো কয়েকটি আরব রাজতান্ত্রিক সরকার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতক করছে, বলছে ইয়েমেনের হুথি। ভিউয়ার্স, এই সংবাদকে আপনি সঠিক মনে করছেন তাহলে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে। জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে চিরদিনের জন্য দোজখে পাঠানো হবে, হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তাকে দোজখে পাঠানো হবে, যেখান থেকে তার আর ফেরার উপায় থাকবে না। গতকাল রাজধানী বাগদাদে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন আলী বাকিরি কানি। যখন লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়মিত সংঘর্ষ চলছে এবং প্রতিদিন সর্বাত্মক যুদ্ধ শুরুর দিকে ঝুঁকি তৈরি হচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, ইসরায়েলি সেনাদের জন্য লেবানন হবে দোজখ, যেখান থেকে তা আর ফিরতে পারবে না। যদি তাদের ভেতরে কোনো জ্ঞান থাকে তাহলে তারা লেবাননে আর আগ্রাসন চালাতে যাবে না। আলী বাকিরি কানি বলেন, 2002 এবং 2006 সালের যুদ্ধ থেকে ইসরায়েলের অবিশ্বাস্য পরাজয় শুরু হয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেছেন, 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ইতিহাসের বাঘ ঘোরানো অভিযানের পর থেকে ক্ষমতার ভারসাম্য পাল্টে গেছে। ইসরায়েল গাজার জনগণকে হত্যা করে 7 অক্টোবরের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই প্রচেষ্টা সফল হবে না। ইউরোপের সব দেশের প্রতি স্পেনের বার্তা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন। স্পেনের প্রধানমন্ত্রী ইউরোপের সব দেশকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পার্স টুডে রিসোর্টে বলা হয়েছে, স্পেনের রাজধানী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের সব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য স্পেন সব রকম প্রচেষ্টা চালাবে। এই সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতিতে ইউরোপের প্রতি স্পেনের আহ্বানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। গত মে মাসের শেষের দিকে নরওয়ে ও আয়ারল্যান্ডের সাথে একাত্মতা ঘোষণা করে স্পেন স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, যা কিনা ইসরায়েলকে ব্যাপক ক্ষুব্ধ করেছে। এদিকে সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনে শুরু হওয়ার পর থেকে 38,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ এবং 85,000-এর বেশি আহত হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ বাঁধলে লেবাননের পরিস্থিতি কি হবে? হিজবুল্লাহর সঙ্গে আন্তঃসীমান্ত লড়াই তীব্রতর হওয়ায় ইসরায়েলের রাজনীতিবিদ ও দেশটির সামরিক কর্মকর্তারা লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বাড়াগম্বর বাড়িয়ে তুলেছেন। আল জাজিরার খবর অনুসারে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছে যায়, উদ্বেগ বাড়ছে। যুদ্ধের ছায়া লেবাননের গভীর বিভাজনকেও উন্মোচিত করছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি এবং সমর্থন রয়েছে। সেখানে অনেকে গাজাকে সাহায্য করার জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি ফ্রন্ট খোলার ধারণার সিদ্ধান্তকে সমর্থন করেছে। লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার জেইনা খোদর বলেছেন, তবে রাজধানী বৈরুতের বাস্তবতা ভিন্ন। এখানে যুদ্ধের সামান্য চিহ্ন রয়েছে এবং জীবন স্বাভাবিক হিসাবে চলছে। আল জাজিরার এই রিপোর্টার বলেছেন, আপাতত দেশটিতে উদাসীনতা থাকলেও সামনে কি হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। ইসরায়েলের বৈরুতকে চ্যাপ্টা করে দেওয়ার হুমকি দিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, যদি তাই হয় তাহলে ইসরায়েলকে ধ্বংসাত্মক পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইসরায়েল লেবানন
লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এও বলেছে, ইসরায়েল তোমরা লেবাননের বিরুদ্ধে যুদ্ধে যেও না। ইসরায়েল বলেছে, লেবানন সীমান্তে যা হচ্ছে তার দায় হিজবুল্লাহ এবং এর সমর্থক ইরানের। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, গাজায় যুদ্ধবৃত্ত হলে ইসরায়েল সামরিক ফোকাস লেবাননে ঘোরাতে পারে। গত বছরের 7 অক্টোবরের পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েল গোলা বিনিময় করছে। ইসরায়েল এই সময় প্রায় 300 জন হিজবুল্লাহ সদস্য এবং 70 জনের বেশি বেসামরিক লোককে হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর আক্রমণে তাদের প্রায় 15 সৈন্য এবং 10 জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরও 3টি জাহাজে হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সেবাদানকারী আরও 3টি জাহাজে সফল হামলা চালানো হয়েছে। পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, ইয়াহিয়া সারি গতকাল রাতে বলেছেন যে ইয়েমেনের সেনাবাহিনী গত 24 ঘন্টায় ইসরায়েলের সাথে যুক্ত ভারবেনা, সিগার্ডিয়ান এবং আথিনা নামে 3টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে ইয়েমেনি সেনাবাহিনী এবং হুতি যোদ্ধারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে। এমনকি তারা ইসরায়েলি বন্দরে হামলা চালাচ্ছে, ফলে তেল আবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এদিকে এডিয়ান উপসাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ ঘটনায় জাহাজের এক নাবিক গুরুতর আহত হয়েছেন, তাকে উদ্ধার করেছেন মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, একটি বাল্ক কার্গো জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর ইডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা এমন হামলা চালাচ্ছে। তাদের এই হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে, যদিও এতে হতাহতের ঘটনা নেই বললেই চলে। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউক্রেনের মালিকানাধীন পালাওয়ান পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলার পর আগুন ধরে যায়। পরে মার্কিন যুদ্ধজাহাজের একটি এয়ারক্রাফট দিয়ে আহত এক নাবিককে উদ্ধার করা হয়। হুতি বিদ্রোহীরা জানিয়েছেন, গত 24 ঘন্টায় তারা অন্তত 3টি জাহাজে হামলা চালিয়েছে। গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে এমন হামলা চালানো হচ্ছে। বর্তমানে ইয়েমেন শক্তিশালী অবস্থানে থাকা হুতি বিদ্রোহীরা ইডেন ও লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ। 7 দেশের কারসাজি, রাশিয়ার লাভের গুড় ইউক্রেনের পকেটে। কথায় আছে, লাভের গুড় পিঁপড়ায় খায়। ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব দেখা গেল এই কথার বাস্তব প্রয়োগ। সম্পদ রাশিয়ার, তবে এই সম্পদ থেকে যে মুনাফা আসবে তা ভোগ করবে রাশিয়ার শত্রু ইউক্রেন। আর সম্পদের মালিক না হয়ে পরের ধনে পোদ্দারি করেছে শিল্পোন্নত 7 দেশ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ভঙ্গুর ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছে 7 দেশ, অর্থাৎ G7 এর নেতারা। তবে ঋণের এই অর্থ আসবে এই 7 দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেওয়া হবে। গতকাল ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত 7 দেশের জোট বা G7 এর 3 দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যের ধনে মাতব্বরি করা এই 7 দেশ হলো আমেরিকা, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্য ও ইতালি। গতকালের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ অন্যান্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া G7 এর সদস্য না হয়ে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে আলাদা করে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল এই বৈঠকে। বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাংবাদিকদের বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় $5,000 কোটি আর্থিক সহায়তা দিতে রাজনৈতিকভাবে সম্মত হয়েছে G7। জার্মানির চ্যান্সেলর অল শলস G7 এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনকে সাহায্য করার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এদিকে G7 এর সিদ্ধান্তকে ইউরোপের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মারিয়া জাখারোভা। কারণ উল্লেখযোগ্য পরিমাণ ইউরোপীয় সম্পত্তি ও তহবিলের মালিক হচ্ছে রাশিয়া। ইতিমধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে দেশের প্রধান শেয়ার ও মুদ্রাবাজার মস্কো এক্সচেঞ্জ ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, কয়েকটি আরব রাজতান্ত্রিক সরকার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতক করছে বলছে ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাথে সহযোগিতা করার মাধ্যমে কয়েকটি রাজনৈতিক আরব দেশ মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে আরব দেশগুলোর নিরাপত্তার কঠোর সমালোচনা করেছেন তিনি। গতকাল সন্ধ্যায় ইয়েমেনের